একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছো? সরকার সিট বানিয়েছে ট্রেনের যে হিসাবে, সেই হিসাবে টিকিটও দেবে, হ্যাঁ না? তো ফির এই নিয়ম এবং কানুনের বাইরে এক্সট্রা টিকিট কি করে দেয়? যেখানে একটা সিটে 3টে লোক, 2টো লোক ঠেসাঠেসি গতাগতি করে যেতে হয়, তার নাম কি? আরএসি, ওয়েটিং লিস্ট। কনফার্ম হয়নি, তাই আমি যাচ্ছি। বুঝতে পারছো? তাহলে যেই ব্যক্তিটা 3 মাস আগে ফার্স্ট ডেট রেস সময়তেই যে টিকিটটা কেটেছে, সেই ব্যক্তিটা কিসের জন্য কেটেছিল? যে আমি একটু আরামে শান্তিতে যাব বলে 2 মাস আগে টিকিট কেটেছে। কি তাই তো? যেটা আমরা করে থাকি স্বাভাবিক। আর যারা হুটকো চল কালকে দেশে যায়, কেন ভাই? ওদের কাছে পয়সা বেশি আছে, ওদের কাছে পয়সা বেশি আছে, তবেই তো সেই 2200 টাকার টিকিটটা 3000-3200 টাকার টিকিট কিনে ওরা যাচ্ছে, চল কালকে দেশে যাবো। তো ভাই যাবি, যা না, কেন অন্য লোককে ডিস্টার্ব করছিস অন্য লোকের সিটে বসে? তোদের যখন এত পয়সা বেশি, সঙ্গে সঙ্গে কালকে কেটে আজকে যাবি, তারা প্লেনে যা, শর্ট টাইমে পৌঁছে যাবি, বড়লোকি বাবুওয়ালা চালও থাকবে। তো ট্রেনে গিয়ে আমার মনে হয় না এটা বিবেক বিবেচনার পরিচয় যে অন্য কারো সিটে বসে তুমি তাকে তাং করতে করতে যাবে। সেই ব্যক্তিটা 3 মাস আগে টিকিট কেটেছে আরামসে যাবে বলে, কিন্তু তুমি যদি তার মাঝখানে গিয়ে এরকম টাং গলাও, তো সেই ব্যক্তিটা কিন্তু পুরো ট্রেনে যাওয়ার এনজয়টা পুরো নষ্ট। এটা তোমরা একবার ভেবে দেখবে।